আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করব। আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্না করার জন্য সকল উপকরণ নিয়ে হাজির হলাম। প্রথমেই কড়াইতে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি সব উপকরণ একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে তার ভিতরে শুকনো মশলা জিরা দিয়ে দিলাম, 2 চামচ হলুদ দিয়ে দিলাম এবং 2 চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে হালকা মশলাটা কষিয়ে নিলাম যেন ভালোভাবে কষায় নেওয়ার এক পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আগের থেকে রেডি করে রাখা গরুর ভুঁড়িগুলো এর ভিতর দিয়ে দেব। তার আগে 2টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে গরুর ভুঁড়িটাকে এর ভিতরে অ্যাড করলাম। গরুর ভুঁড়িটাকে অ্যাড করে ভালোভাবে কষাতে থাকবো। একদম লো হিটে আস্তে আস্তে কষাতে থাকবো। ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন আলু অ্যাড করব। কিউব করা আলু অ্যাড করলাম। অ্যাড করে ভালোভাবে কষাতে থাকলাম। কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে আসে। এ পর্যায়ে একটু গরম পানি দিয়ে দেব। একটু গরম পানি দিয়ে ভালোভাবে আবার সময় নিয়ে জাল করতে করতে এক পর্যায়ে রান্না প্রায় শেষের দিকে। এই যে দেখতেই পারতেছেন প্রায় শেষের দিক রান্না শেষ। দেখি এখন নিজে একটু টেস্ট করে দেখি কীরকম হয়েছে। নিজের রান্না এমনিতেই নিজের কাছে টেস্ট হয়। ও অস্থির, খুব। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ।